খেতে আমরা যেরকম ভালোবাসি তেমনই আমরা ভালোবাসি খাওয়াতে, আর যারা আমাদের ভালো ভালো খাবার দাবার খাওয়ান তাদের আমরা আরো ভালোবাসি। দেখুন, আমরা বাঙালিরা, কলকাতার মানুষজন, পশ্চিমবঙ্গের মানুষজন, আমরা খুব প্রাউডলি পেটুক, আমরা দারুণ খাদ্যরসিক এবং এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো লজ্জা নেই। আপনি বিরিয়ানি বলুন কি পায়েস বলুন, সমস্ত কিছু আমরা আয়েশ করে খেতে পারি। এই কথাটা কেন বলছি, তার কারণ কলকাতায় অনেকগুলো রাস্তার নামকরণ করা হয়েছে খানসামাদের নামে। খানসামা যারা রান্না করতেন, অসাধারণ খাবার দাবার তৈরি করতেন, অসাধারণ সব ডিশ তৈরি করেছেন, তাদের নামে আমাদের কলকাতায় অনেকগুলো রাস্তার নাম রয়েছে। কিন্তু এটা আলাদা করে বলার কি দরকার, সব জায়গাতেই নিশ্চয়ই রয়েছে এরকম? আজ্ঞে না, কলকাতায় যতগুলো রাস্তার নাম এই রাঁধুনি বা খানসামাদের নামে রয়েছে তেমনটা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় কিনা সন্দেহ। আমরা একটু অন্য ধরনের খাদ্যরসিক। দেখুন, খানসামা কাদের বলা হতো? বেসিক্যালি নবাবরা যখন আমাদের দেশে রাজত্ব করছেন, মুঘল ইন্ডিয়া, মুঘলরা যখন রাজত্ব করছেন, সেই সময় নবাবদের রান্নাঘরের ইনচার্জ যিনি থাকতেন তাকে বলা হতো খানসামা। রান্নাঘরের পুরো দায়িত্ব, সুপারভিশন, সমস্ত কিছু তার উপরে। কিন্তু তারই সঙ্গে খানসামারা অসাধারণ রান্না করতেন এবং তারা এক একজন অসামান্য ইনোভেটার্স ছিলেন। নতুন নতুন খাবার, নতুন নতুন রেসিপি তারা সব আবিষ্কার করতেন, এক্সপেরিমেন্ট করতেন। এবং আপনারা যেমন দেখুন, শিক কাবাবের নাম তো সকলেই জানেন, আমরা সবাই শিক কাবাব খেতে বড়ই ভালোবাসি। অনেকেই মনে করেন শিক কাবাবের নামটা শিখ থেকে এসেছে, যে শিকে কাবাবটা তৈরি করা হয়। কিন্তু জানা যায় যে নবাব সিরাজউদ্দৌলার একজন খানসামা ছিলেন যার নাম ছিল শেখ শাহনওয়াজ, এবং এই শেখ শাহনওয়াজের নাম থেকেই এই শিক কাবাব কথাটা এসেছে, কারণ তিনি এই ডিশটা আবিষ্কার করেছিলেন, তিনি এই রেসিপিটা তৈরি করেছিলেন। তো এই রকম সমস্ত অসাধারণ বড় বড় খানসামাদের গল্প আমাদের কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে, ইতিহাস ছড়িয়ে রয়েছে, এবং তাদের নামও কিন্তু এখনো পর্যন্ত ছড়িয়ে রয়েছে। যেমন শিয়ালদাতে আছে চাকু খানসামা লেন, আবার পার্ক সার্কাসে রয়েছে চামড়ু খানসামা লেন। এই রাস্তা দুটোর নাম কিন্তু এখনো সেম আছে, অপরিবর্তিত। চাকু বা অনেকে বলেন ছাকু খানসামা লেন এবং পার্ক সার্কাসে চামড়ু খানসামা লেন। কিন্তু আবার তালতলাতে করিমবক্স খানসামা লেন ছিল, সেটা এখন হয়ে গেছে করিমবক্স লেন। সামহাও এতদিন ধরে সমস্ত প্রচলিত হতে হতে খানসামা কথাটা উঠে গেছে। আবার ধরুন মিশ্রি খানসামা লেন, সেটা কিন্তু এখন হয়ে গেছে মার্কুইস লেন, সেইটারই আগে নাম ছিল মিশ্রি খানসামা লেন। আবার নাম বদলে গেছে কিরকম দেখুন, পাঁচু খানসামা লেন, যেটা ছিল রাজা রামমোহন রায় সরণিতে, সেটা এখন হয়ে গেছে দেবেন্দ্র মুখার্জি রো। আবার কলকাতা মেডিকেল কলেজের কাছে ছিল নিমু খানসামা লেন, যেটা এখন হয়ে গেছে ইডেন হসপিটাল লেন। আবার চিতপুরের পিরু খানসামা লেন, সেটা হয়ে গেছে টার্নার রোড। আর তালতলার মিয়াজান খানসামা লেন, সেটা এখন হয়ে গেছে আব্দুর রহমান স্ট্রিট। আবার রিপন স্ট্রিটের কাছে ছিল গদাই খানসামা লেন, তার এখন কি নাম বলুন তো? ইলিয়ট লেন। অনেকেই এই রাস্তাগুলোর নাম এখনো পর্যন্ত এই খানসামা লেন দিয়ে চেনেন, আবার অনেকেই নতুন নামগুলো জানেন। আর এই খানসামারা নবাবদের রাজত্বের পর যখন ব্রিটিশরা আমাদের দেশে এলো, ব্রিটিশরা যখন ভারত দখল করে নিল, সেই সময় ব্রিটিশ লর্ডস যারা ছিলেন, বড় বড় সব জমিদার টমিদার এবং বড় বড় পদাধিকারী যারা ছিলেন, তাদের রান্নাঘরে কিন্তু কাজ করতে শুরু করেন এই খানসামারা। অ্যাকচুয়ালি যেহেতু ব্রিটিশদের খাবার দাবার আপনারা জানেন অত্যন্ত ব্ল্যান্ড, তো সেই সমস্ত খাবার দাবারে এই খানসামারা যেহেতু একটা ইন্ডিয়ান টাচ দিয়ে সেটাকে আরো টেস্টি করতে পারতেন, একটা ইন্ডিয়ান টুইস্ট দিতে পারতেন, খানিকটা ফিউশন হতো, যে কুইজিনগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে সেটা যেহেতু করতে পারতেন এই খানসামারা, তাই তাদের কিন্তু এই ব্রিটিশ লর্ডস, জমিদার, বড় বড় পদাধিকারীদের মধ্যেও ভীষণ রকম ডিমান্ড ছিল। এবং এই কাজটা, এই যে একটা জব প্রোফাইল, এটা যখন আস্তে আস্তে আরো বাড়তে থাকে এবং দেখা যায় যে এটা প্রচুর ডিমান্ড, প্রচুর এই খানসামাদেরকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বড় বড় বাড়িতে, বিভিন্ন বড় বড় জমিদারিতে এবং এই সমস্ত গভর্নর, লর্ড তাদের বাড়িতে, সেই সময় অনেক মানুষজন গ্রাম থেকে শহরে এসে রান্নাবান্না শিখে খানসামার কাজে যোগ দিতে থাকেন। এবং সেই কারণে একটা খানসামা পাড়াও তৈরি হয়েছিল কলকাতায়, যেখানে এই সমস্ত খানসামারা থাকতেন, বেশিরভাগই যারা থাকতেন তারা খানসামা। এবং সেই জায়গাটা ছিল মুদিয়ালির কাছে। মুদিয়ালির কাছে ওই পাড়াটার নাম হয়ে গিয়েছিল খানসামা পাড়া। যেমন ব্রিটিশ ইন্ডিয়ার একজন অত্যন্ত বিখ্যাত খানসামা ছিলেন করিমবক্স খানসামা, যিনি লর্ড মিন্টো, লর্ড ডালহাউসির সঙ্গে কাজ করেছেন। তো এই হচ্ছে আমাদের কলকাতার খানসামা লেনের গল্প, এবং এখনো পর্যন্ত সেই ইতিহাস, সেই গল্প, সেই রান্না, সেই রাঁধুনিদের সমস্ত কাজকর্ম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কলকাতার চারিদিকে। আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো? কোন কোন রাস্তার নাম খানসামার নামে ছিল এবং কোন কোন রাস্তার নাম আপনি আজ নতুন শুনলেন, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর পরের দিন আবার দেখা হবে একটা সুন্দর গল্প নিয়ে, 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।